أنا مسلم هل تعرفون المسلم أنا نور هذا আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমিল টিভির পক্ষ থেকে সকলকে জানাই মোবারকবাদ। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি দোয়া করি। তো পবিত্র রমজান মাস চলতেছে। এই মাস উপলক্ষে আজকে আমি হাজত পূরণের একটি আমল দিচ্ছি আপনাদেরকে। যে কোনো নেক মাকসাদ হোক না কেন, তা পুরা হওয়ার জন্য এবং মুশকিলাত আসান হওয়ার জন্য, দোয়া কবুল হওয়ার একটি মাধ্যম এই আমলটি অত্যন্ত মশহুর এবং খাস একটি আমল এবং অত্যন্ত সহজ একটি আমল। এই আমলটি যদি আপনি করতে পারেন, এই রমজান মাস চলতে আছে, তো এই রহমতের মাসে যদি আপনি এই আমলটি করতে পারেন, তাহলে এর তাসির কিন্তু আরও ভারী হবে। রোজার হালতে যখন আপনি এই আমলটি করবেন, ইনশাল্লাহ এর কারিশমা আপনি দেখতে পাবেন। ঠিক আছে, আপনি সর্বপ্রথম একটি মোটা সাইজের সাদা, পরিষ্কার সাদা কাগজ নেবেন। সাদা কাগজের উপরে আল মুলক এই ইসিমটি আলাদা আলাদা অক্ষরে, কোনো কালি দিয়ে লেখার জরুর নেই, আপনি কালো কালি দিয়ে লিখলেই হবে। লেখার পরে এটা আপনি ওই আতর, গোলাপ বা লুবান ইত্যাদির সুগন্ধি সুন্দর করে দিবেন। ঠিক আছে, আর একটা জিনিস খেয়াল রাখবেন, রমজান মাস তো ওই লুবান বা আগরবাতি এইসবের ধোঁয়া যেন আপনার দেওয়ার সময় আপনার নাকে মুখে এগুলাতে না ঢুকে। ঠিক আছে, খুব সাবধান। তো লুবানের বা আগরবাতির ধোঁয়া দেওয়ার পরে আপনি এটা সুন্দর করে রেখে দিবেন। এবার আপনার কাজ হলো ঠিক দুপুর সময় অর্থাৎ 12টার দিকে আপনি আলাদা একটি রুমে বসবেন। শরীর, জামাকাপড় পাক সাফ হালতে, অজুর হালতে আপনি পূর্ণ পবিত্রতার সাথে আপনি আমলটি করবেন। ঠিক আছে, তো আলাদা একটি জায়নামাজ বিছিয়ে নেবেন। আলাদা জায়নামাজ যদি আপনার না পান, তাহলে যে কোনো জায়নামাজ আপনার ওই যে আপনি যে ওয়াক্তে নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওই জায়নামাজ হলেও চলবে। জায়নামাজ বিছিয়ে আপনি কিবলামুখী বসবেন। যদি পারেন রুমটা একটু অন্ধকার টাইপের রাখেন। মোটামুটি যত অন্ধকার হবে আপনার জন্য তত পারফেক্ট হবে, ভালো হবে। দিনের আলোতে যথাসম্ভব একটু অন্ধকার থাকতে হবে। ঠিক আছে, বাকিটা আপনি অনুমান করে নেবেন। কোনোরূপ লাইট ধরানো যাবে না। আপনার সামনে ওই লিখিত কাগজটা আপনার সামনে রাখবেন, এরকমভাবে রাখবেন যেন বাতাসে উড়ে না যায়, আবার যেন দেখাতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, আপনার এটা নজরে থাকতে হবে। আপনার ওই কাগজের দিকে নজর রাখতে হবে, লেখাগুলির দিকে নজর রেখে আপনি আমলটি করতে হবে। এক ধ্যানে আমল করবেন। প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়েন, যে কোনো দুরূদ শরীফ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সূরা আল ইমরানের প্রসিদ্ধ দুটি আয়াত দেখেন আপনারা স্ক্রিনে দিয়ে দেওয়া হয়েছে। আপনি 40 বার পড়বেন। তারপর আবার ওই শেষে 11 বার দুরূদ শরীফ পড়বেন। আমল শেষ করার পরে আপনার সামনে যে আলফাজ লেখা আছে কাগজে, যেটার দিকে আপনি তাকিয়ে আমল করছেন, ওটাতে আপনি একটি দম করে দিবেন। ঠিক আছে, আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, আপনি যখন আপনার সামনের ওই কাগজটির দিকে তাকিয়ে থাকবেন, একদিনে তাকিয়ে থাকার চেষ্টা করবেন। আর মিম হরফ, যেটা মিম হরফ, এটার দিকে আপনার নজরটা বেশি রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, ওখানে দেখবেন আল মুলক লেখার মাঝে একটি মিম হরফ আছে, এই মিম হরফটির দিকে আপনি নজর রাখার চেষ্টা করবেন। তো এই আমলটি জারি রাখেন, এর কোনো নির্দিষ্ট মুদ্দত নেই। তবে আমি বলবো এটা কমপক্ষে 11 দিন, 21 দিন, 41 দিন করেন। যেই উদ্দেশ্য নিয়ে আমল করতেছেন, আপনার সেই উদ্দেশ্যটি ন্যাক উদ্দেশ্য হতে হবে। উদ্দেশ্যটি আপনার জেহেনে রাখতে হবে, আপনার স্মরণে রাখতে হবে। তো আমলটি কেমন লাগলো বন্ধুরা, আপনারা বলবেন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলের জন্য রইল ইজাজত। আসসালামু আলাইকুম।